আনলি পরে ওই দূরে থাকলে দিন দেওয়া যেত না ওই ফেসে তো তারা আসে কথা প্রস্তাব করতে যাবে আরেক বেচার ফিক্সড করা একবারে কত সময় চলে সমস্যা বাইরে আপনাকে মঞ্চে এসে আপনার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। খুলনা বিজয়ী দলের প্রথম খন্দকা মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার জন্য এক বড় ভাই সামান্যতম পুরস্কারের ঘোষণা করছে। আপনি মঞ্চে এসে আপনার পুরস্কার গ্রহণ করুন। আপনি মঞ্চে এসে আপনার পুরস্কার গ্রহণ করুন। বাহিরে নেই সেটিকে আমরা লক্ষ্য করেছি। প্রধান অতিথির সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এই নরাগাতি বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে দর্শক শ্রোতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্বিতীয় ম্যাচ শুরু হবে, লড়াই করবে হাই ভোল্টেজ ম্যাচ, বিগ ম্যাচ, শ্বাসরুদ্ধকার ম্যাচ। শ্বাসরুদ্ধকার ম্যাচে লড়াই করবে শক্তিশালী জয়পুর শ্যামনগর ফুটবল পরাগ শক্তিশালী গোপালগঞ্জ ফরিদপুর ফুটবল একাদশ। ক্রীড়া প্রেমিক দর্শক অনেক দ্রুত প্রান্ত থেকে ইতিমধ্যে ম্যাচ শুরু হয়েছে। শুরু হয়ে গেল। তো আপনারা আজকের এই দ্বিতীয় ম্যাচ উপভোগ করছেন, যেখানে মুখোমুখি হয়েছেন শ্যামনগর ফুটবল একাদশ যশোর ভার্সেস এরাম ফুটবল ফরিদপুর, অর্থাৎ ফরিদপুর এবং যশোর এই দুইটি জেলা কার্যকর লড়াই হয়ে গেল। দেখা যাক অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচে আমরা অপেক্ষা রয়েছি। হাজার হাজার দর্শক, অর্থাৎ ফাইনাল যে কাঙ্ক্ষিত আমাদের ফানটি, সেই ফানটি আমাদের মাঝে আসবে এই ম্যাচটি সুসংখ্যা করে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশী জার্সি পরিহিত অবস্থায় শ্যামনগর দক্ষিণ পাশে আকাশী কালার জার্সি শ্যামনগর যশোর এবং মাহিম পান্ডে ফুটবল একাদশ ফরিদপুর, যারা লাল সবুজ জার্সি করে মাঠে ইতিমধ্যেই খুলনা ফুটবল একাডেমি প্রথমার্ধে তাদের কারিশমাটিক ফুটবল খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। দ্বিতীয় ফাইনালিস্ট এখান থেকে যারা জয়লাভ করবে তাদের সাথে যুদ্ধ হবে, বিকেলে দেখা যাবে ইনশাল্লাহ। আমরা থাকবো আপনাদের সাথে আমরা দুজন রয়েছি ধারাভাষ্যকার হিসাবে। আমি আব্দুল জলিল হাওলাদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাট, এবং আমার ফিরোজ ভাই জানি, ফিরোজ ভাই শ্যামনগর যশোর
রক্তের সময় ঢোকার চেষ্টা ছোট্ট ছোট্ট মাছের মাধ্যমে ঢোকার চেষ্টা দেখা যায় রক্ষণ ভাগ করতে হবে নাসর বান্দা প্রতিপক্ষের খেলোয়াড়কে বিন্দু মাত্র রক্ষণ ভাগ লম্বা করে বানিয়েছেন বিদেশের কোচ শেখু from Nigeria কতবার নগদ থেকে চ্যানেলে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল নগদ আইছে ওই খুলনা একাডেমির সাথে ফাইনালে মুখোমুখি হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে চোখ রাখতে হবে এই বাউসুনা সবুজ মাঠে রিপন ভাই আজকে এই দ্বিতীয় ম্যাচটি সম্পর্কে আপনার প্রেডিকশন দর্শক শুনতে চায় যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে, তবে যে কোনো কিছু ঘটার জন্য দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা দূর দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু প্রস্তুত। তবে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু চায় ফুটবলের উন্মাদনা দেখতে চায়, তারা কিন্তু ভালো খেলা দেখতে চায়। ঢুকে পড়েছে, দেখা যাক পেপার সীমানার মধ্যে কি হয় কি হয় না কি হয় কি হয় না। দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু দারুণ একটি গোল, তারা কিন্তু দুর্দান্ত একটি গোল দেখলেন। সত্যি দর্শক সমর্থকরা এ ধরনের গোল দেখার জন্য এবং আয়োজক কমিটি যাদের জরুরি হয় তারা কিন্তু এ ধরনের আয়োজন করে। এই হাজার হাজার দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা থাকবে বলে এই ধরনের আয়োজন করে থাকে। অবশ্যই সীমাতার বলা অপেক্ষা রাখে না ম্যাচটি শুরুর আগে হাজার হাজার দর্শকের যে ভিড়, দর্শকদের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু বলে দেয় একটি প্রবাস শহীদ প্রেসিডেন্ট জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সভাপতি জেলা বিএনপি, বিশেষ যারা বিশ্বাস আসাদুজ্জামান মিঠু, কোষাধ্যক্ষ নারায়ণ জেলা বিএনপি, বিশেষ অতিথিরা রয়েছেন মতিউর রহমান, সভাপতি নারায়ণ থানা বিএনপি। সার্জন জলিল ভাই একটি কথা না বললে না, এই মাঠটি চমৎকার ভাবে এই ন্যাশনাল ফ্লেভার দেওয়ার জন্য যিনি প্রস্তুত করেছেন খান মোহাম্মদ ফিরোজ সাহেব, তার তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই দারুণ ভাবে তিনি কিন্তু মাঠটি কিন্তু প্রস্তুত করেছেন। কিন্তু ফরিদপুর ফুটবল একাদশ একটি গোল আদায় করতে সক্ষম হয়েছে। আবার কন্টাক্ট করতে যাওয়ার চেষ্টা, ফুটবল একাদশ পাস করে দিলেন গোলরক্ষক সালমান,
আমরা ধন্যবাদ জানাই, যিনি মনের মাধুরীর সাথে মিশিয়ে এই মাঠটি প্রস্তুত করেছেন, শাহ মোহাম্মদ ফিরোজ মোল্লা। আমরা তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সুষ্ঠু বিনোদনে তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। ভালো মানের ম্যাচ, ফরেন টু ফরেন আক্রমণে শ্যামনগর ফুটবল একাদশ দর্শক দেখে শুনে অন পাস টু টাচ অন্ত বদল করে দিয়েছেন। দেখা যাক বিপদ ঘটতে পারে। অবশ্যই আবেদন হয়েছিল যে একটি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এই অভিজ্ঞ রেফারি, যিনি খুলনা থেকে আগত, খুলনা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য পারভেজ দুর্দান্ত ভাবে বাড়িয়েছিলেন। কিছু একটা আবেদন করছেন আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়া থেকে আগত। আমরা বেশ কিছু খেলোয়াড়কে দেখতে পাচ্ছি ইউগান্ডা থেকে আগত, নাইজেরিয়া থেকে আগত, সোমালিয়া থেকে আগত কিন্তু খেলোয়াড়রা রয়েছে, যেটি দেখার জন্য দর্শক সমাগত শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই সাজ্জাদ জলিল ভাই আপনি আরো সুন্দর করে বলতে পারবেন। যদি একটু কালোর কম্বিনেশন, সাদা এবং কালোর কম্বিনেশন হয় তাহলে কিন্তু দর্শক সমার্থক শুভাকাঙ্ক্ষীদের বেশ কিন্তু মনে ধরে। এটি কিন্তু আমরা দেখেছি, প্রায় জায়গায় দেখেছি, অনেক জায়গাতে আমরা এটি দেখে থাকি। সুকু ভার্সেস সেকু, both of them are Nigerian players. দুজন কিন্তু আজকের প্রতিপক্ষ। দেখা যাক শেষ পর্যন্ত সুকু নাকি সেকু, কার জয়লাভ, কে জয়লাভ করেন, শ্যামনগর নাকি ফরিদপুর, সেটি দেখা আক্ষেপ দর্শকদের থেকেই যাচ্ছে। কারা হবে খুলনার স্বপ্রতিদ্বন্দ্বী, খুলনার প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইনালে কোন দল, সেটি দেখার জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবং চোখ রাখতে হবে হাউসিংয়ের সবুজ বার্তা। আমরা রয়েছে আপনাদের সাথে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকবো আপনাদের সাথে। মনের মাধুরী মিশিয়ে এই ফুটবল টুর্নামেন্টটি তারা আয়োজন করেছেন এবং বিশেষ করে চমৎকার ভাবে প্রস্তুত করেছেন এই মাঠটি। অবশ্য বলছিলাম চমৎকার ভাবে রানিয়ে যিনি দর্শকদের হৃদয় আজ কাটতে সক্ষম হয়েছেন শাহ মোহাম্মদ ফিরোজ মোল্লা, তাকে আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে এবং ভাষ্যকর্তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিমল ভাই একটি গোল দেখতে পেলেন, গতি সম্পন্ন হয়েছে, গোলটি আসলে অসাধারণ ছিল। গোলটি সম্পর্কে আপনার বিশ্লেষণ দর্শক জানতে চান। সাজ্জাদ জলিল ভাই, মাহিন ইংল্যান্ড ফুটবল একাডেমি, তারা কিন্তু যে কোনো সময় কিন্তু ম্যাচে ফিরে আসতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। একটু অপেক্ষা করতে পারে, কিছুটা সময় হয়তো নিচ্ছে তারা নিজেদেরকে বুঝিয়ে দিতে, কিছুটা সময় হয়তো নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। দ্বিতীয় অর্থে এসে হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো এই হাড্ডাহাড্ডি লড়াই দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা উপভোগ করতে পারবে। আমাদের একটি জায়গায় সেলফি আমাদের বাড়িয়েছে, ওখানে কিন্তু ওই পারভেজ আহমেদের ভাষী এবং সহকারী রেফারির পতাকা কিন্তু করে জেগে উঠেছে, কিন্তু অফসাইড জনিত প্রতিবন্ধকের কারণে ইনডাইরেক্ট রিডিং লাভ করলেন। দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলছি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মন প্রাণ ভরে খেলা উপভোগ করুন এবং নিশ্চয়ই এই দুটি দলের মধ্য থেকে একটি দলকে সাপোর্ট করুন। হতে পারে মাহিন ইরান ফুটবল একাডেমি, হতে পারে যশোর শ্যামনগর ফুটবল একাডেমি, এই দুটি দলের মধ্য থেকে একটি দলকে আপনারা সাপোর্ট করুন। নাহলে কিন্তু আপনাদের কাছে দেখবেন খেলাটি অত্যন্ত প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমি আশা করছি। দুটি দলের একটি দলকে মনে মনে আপনারা সাপোর্ট করুন। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আর যদি তাদেরকে সাপোর্ট নাও করতে পারেন, আয়োজক কমিটিকে সাপোর্ট করেন এবং যদি তাদেরকেও সাপোর্ট না করতে পারেন, শেষ অপশন হিসাবে আমরা ধারাভাষ্যকারী হিসেবে রয়েছে, আমাদেরকে সাপোর্ট করুন। দেখবেন খেলা শেষে ঠিকই তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আপনি বাসায় ফিরে যেতে পারবেন, আমি সেটি নির্দ্বিধায় বলতে পারি। তবে চমৎকার ভাবে একটি আক্রমণ লেফট উইং থেকে, কখনো লেফট উইং কখনো রাইট উইং আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করছেন যশোর শ্যামনগর ফুটবল একাডেমি। দারুণ খেলছেন এই মুহূর্তে, তারা 1-0 করে অগ্রগামী। তবে হ্যাঁ, তারা কিন্তু 1-0 গোল
একটি গোলে এগিয়ে থেকেও তাদের যে আক্রমণের ধার সার্জেন্ট জলিল ভাই সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কমায়নি। খুবই কাছাকাছি কিন্তু তারা মার্কিংয়ে লেগেছে, দারুণ একটি মার্কিং, ম্যান টু ম্যান মার্কিং যাকে বলে সেটি কিন্তু আমরা দেখতে পেলাম সার্জেন্ট জলিল ভাই। হাই ভোল্টেজ ম্যাচ বলে কথা, এখানে কিন্তু কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিবে না, সেটি কিন্তু 1-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছেন মাহিম ইরান ফুটবল একাডেমি ফরিদপুর। যারা একাডেমি মাহিম ইরান ফুটবল একাডেমি ফরিদপুর যারা 1-0 গোলে অগ্রগাম। একটি গোল কিন্তু ওটাই যথেষ্ট নয়। যথার্থই বলেছেন সার্জেন্ট জলিল ভাই। মাই ভাইকে দেখতে পাচ্ছিলাম ওই মৃদু মৃদু মুস্কি মুস্কি হাঁটছে, আমি যখন বলছিলাম আসলে সত্যি এটা আমার ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাহিম ইরান ফুটবল একাদশ তারা কিন্তু 1-0 করে অগ্রগামী এই মুহূর্তে। তবে হ্যাঁ, তবে যে কোনো সময় কিন্তু শ্যামনগর ওই ফুটবলের আতুর ঘর হিসাবে কিন্তু পরিচিত, তারাও কিন্তু কম যায় না। দেখা যাক তারা নিশ্চয়ই কিন্তু ম্যাচে ফিরে আসবে। চমৎকার এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু মন প্রাণ ভরে কিন্তু খেলা উপভোগ করছেন। মধ্য মাঠ থেকে ছুটে চলেছেন, লম্বা করে বাড়িতে ছোট করে হেড করেছেন ওখানে গোলরক্ষক। আমি নির্দ্বিধায় বলতে পারি এই হাজারো হাজারো দর্শকের মধ্যে কিন্তু অসংখ্য প্রাক্তন খেলোয়াড়রা রয়েছে যাদের পা কিন্তু এখন নিষ্ফিস করছিল, তাদের মন কিন্তু উসখুস করছিল, কিন্তু কাজের কাজটি তারা করতে পারে না। কেউ হয়তো বয়সের ভারে, কেউ হয়তো ইনজুরির কারণে, কেউ হয়তো ভাবিদের কারণে কিন্তু বাসায় গেলে জবাব দিয়ে তারা আওতায় আসতে হবে বিদায় কিন্তু তারা কিন্তু করতে পারবে না, নামতে পারবে না। সার্জেন্ট জলিল ভাই, আপনারও কি সেরকম অবস্থা হয়েছে? আমি দেখতে পাচ্ছি কিছু বলার জন্য মুখ উসখুস করছে মনে হচ্ছে। অবশ্যই ভাই, আমি বলতেছিলাম নিশ্চয়ই ভয় ছিল, অর্থাৎ সুযোগ দিয়ে এসেছিল এই কথাটাই বলতে চাচ্ছিলাম আমি আপনাকে, যে কি করলেন সত্যি খেলোয়াড়ের দর্শকদের মধ্য থেকে কিন্তু অনেকে কিন্তু বলছিলেন যে হয়তো বলে শেখাতে পারতো, আমি যদি হতাম ওই খুলনা থেকে আগাবো আরো একটি জায়গায় কিন্তু সেট পিস খুব এখানে যদিও রিপ্লের কোনো ব্যবস্থা নেই, সাইড স্ক্রিনের ব্যবস্থা হয়তো মানে শুভাকাঙ্ক্ষীদের নিজ নিজ ক্যামেরা, ফেসবুক, খুলনা থেকে আগাত পারভেজ, যিনি একজন রেফারি, দারুণ একজন রেফারি, অসাধারণ একজন রেফারি। ওই আমরা দেখতে পাচ্ছি ভারত ব্রাজিল, ওই চীনের এবং ভারতের মধ্যে ব্রাজিল দারুণ একটি জায়গায় পারবে গোল করতে, পারবে গোল করতে।
হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে। তবে দর্শক সমর্থক প্রস্তুত উভয় দল কিন্তু প্রস্তুত। কারণ একটি জায়গায় হিউম্যান ওয়াল দেখতে পাচ্ছি, হয়তো গোল আসবে কিনা, ব্যবধান বাড়াতে পারেন কিনা। এই ধরনের জায়গা থেকে মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে, লুকাকুরা কিন্তু গোল করে থাকেন। ওই নাইজেরিয়া থেকে আগত আরবেনবি শেকু গোল করে দিতে সক্ষম হয় কিনা। আমি তো একজনে দেখতে যাচ্ছিলাম, একটা বাচ্চা কথা শিখে বাংলাদেশে ভাইরাল হয়েছে, ওই ইংলিশ বাংলা যারা ঠিক আছে শিখিয়েছে সবাই আর কি নিয়ে যায় করতে পারে। সত্যি যারা চেপে ধরেছেন, সত্যিকার যশোর শ্যামনগর ফুটবল একাদশ, তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু চেপে ধরেছেন। তাদের জন্য সত্যি এজন্য চঞ্চল বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা কিন্তু তৈরি করতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, তারাও কিন্তু নাফরমানরা, তারা কিন্তু বিন্দু মাত্র কিন্তু ছাড় দেবে না, এটি কিন্তু স্বাভাবিক। যে কোনো সময় কিন্তু তারা জ্বলে উঠতে পারেন। তবে দর্শকেরা তাদের জন্য কি হরলিক্সের ব্যবস্থা করতে হবে কিনা, ট্যাঙ্কের ব্যবস্থা করতে হবে কিনা, ডাবের ব্যবস্থা করতে হবে কিনা জানি না। তবে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা মনে হচ্ছে কিছুটা কিন্তু তারা ঝিমিয়ে পড়েছেন। তবে দর্শকদের জন্য সব ব্যবস্থাই হবে। তবে হ্যাঁ, তাদের কাছে শুধু চাই করতালি করতালি করতালি। এই মাঠকে মুখরিত করতে হবে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদেরকে। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনাকে গরম পানি এবং গরম ট্যাঙ্কের ব্যবস্থা করতে হবে। ঠান্ডা দর্শক ঝিমিয়ে গেছে, ঝিমিয়ে পড়া দর্শকের দুটি পথ, এক্ষেত্রে গরম আর এক্ষেত্রে ট্যাঙ্ক। দেখা যাক কোনটা আসে। কিন্তু আমাদের জন্য কিন্তু গরম পানি ব্যবস্থা করতে হবে। অবশ্যই অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এই গণমুগ্ধকার আয়োজনের জন্য। আয়োজক কমিটি যারা নেতৃত্বে রয়েছেন, শীর্ষস্থানীয় বিশেষ করে প্রধান অতিথি জনাব আলহাজ মিস্টার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপি সদস্য এবং সংগ্রামী সভাপতি ঢাকা জেলা বিএনপি সহ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। তিনি সভাপতি হিসেবে রয়েছেন সভাপতি আলী ইউনিয়ন বিএনপি এবং জাফর আলী মোল্লা, তাকে অভিনন্দন জানাই। একবারে পোস্টার উপর থেকে মাঠের বাইরে চলে গেল। মাঠের আশেপাশে সব বাইরে নিতেছেন, মোটরসাইকেল একটু সরিয়ে রাখবেন প্লিজ। ইফতার পাশে যে মোটরসাইকেল লিখেছেন শুধু আজ বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে আজকের এই ফাইনাল ম্যাচ, যেখানে খুলনা ইতিমধ্যেই ফাইনালে মাথা জিন্দরি সবসময় বেশি মাথা জিন্দরি হেড দিতে বিকাল 3টায় খুলনার মুখোমুখি হবে। সেই খেলা দেখার, সে হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি জমজমাট এবং জম্পেশ লড়াইয়ের সঙ্গে হওয়ার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। ভাই আপনাকে একটু থামাবো। এই শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর একদলীয় ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট কিন্তু যখন ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে খুলনার
এখানে এই দুটি দলের মধ্যে থেকে টাইম নিয়ে লাভ নাই, কইলে তো কথা বলা আজকে এই মাঠের যে ক্যাপাবিলিটি আমি জানি না, সেই ধারণ ক্ষমতা যেটি রয়েছে এটি কি সামলাতে পারবেন কিনা আয়োজক কমিটি সেটি কিন্তু দেখার বিষয়। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি এখানকার হাজার হাজার দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা যেভাবে মন প্রাণ ভরে তারা খেলা উপভোগ করছেন, আমি নির্দ্বিধায় বলতে পারি চমৎকার ভাবে একটি আক্রমণ ওখানে সহকারী রেফারির পতাকা, এবং আমরা দেখতে পাচ্ছি ওই খুলনা থেকে আগত দুর্দান্ত একজন রেফারি পারবেন, যিনি খুলনা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। তাকে বেশ কিছু জায়গায় আমি পেয়েছি সার্জেন্ট জলিল ভাই, দারুণ একজন রেফারি, অসাধারণ একজন রেফারি, আমার চোখে দেখা ভালো মানের একজন রেফারি, যে গুণাগুলি থাকা দরকার সেগুলো কিন্তু এই পারভেজের কাছে আমরা দেখেছি। অবশ্যই বেস্ট অন আই কন্ট্যাক্ট ইন ফুটবল ফিট, সে কথা আমরা অবশ্যই বলতে পারি। চমৎকার একটি সুব্রত দীর্ঘদেহী ডিফেন্ডার, উড়ান্তকে অধিপক্ষের সীমায় আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে পারি মাইবুল মিরাম ফুটবল একাডেমি যারা কর্মকর্তা রয়েছেন। দেখা যাক বাংলার ক্রস হয়েছে, হতে পারে কিন্তু শেষ পর্যন্ত মাসি। ধন্যবাদ জানাই দলীয় ম্যানেজার পান্ন এবং নাইম ভাই এবং দলীয় কোচ শান্ত এবং ফাহিম আহমেদ। পক্ষান্তরে শ্যামনগর ফুটবল একাডেমি যারা প্রতিপক্ষকে মরণ কামড় দেওয়ার প্রত্যাশায় শ্যামনগর ফুটবল একাদশের দলীয় ম্যানেজার আসাদুল ইসলাম, যিনি একটি শক্তিশালী দল পাঠিয়েছেন আজকের এই টুর্নামেন্টে মোকাবেলা করার জন্য। দেখা যাক রয়েছে দুই ফরেন শেখু ভার্সেস সুকুন, শেখুর সুকুন লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয় করে। সুযোগ কিন্তু ছিল, নিচে দেওয়ার বারবার বলছি যেন চেপে ধরেছে, কিন্তু শেষ রক্ষা বেশ কয়েকটি অপরচুনিটি পেয়েছিল, সেই অপরচুনিটি গুলো প্রপারলি কিন্তু তারা কিন্তু লুপি নিতে সক্ষম হয়নি সার্জেন্ট জলিল ভাই। তবে হ্যাঁ, যে কোনো সময় কিন্তু ব্যবধান বাড়তে পারে। খেলার যে ফলাফল লেফট থেকে চমৎকার ভাবে টাকা দিয়েছে, ঢুকে পড়েছে এ ধরনের সুযোগ কেউ কাজে লাগাতে পারছে না। বারবার দেখতে পাচ্ছি মার্টিন বিরাট ফুটবল একাডেমি তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই সুযোগগুলো হয়তো যদি কাজে না লাগাতে পারেন তাহলে নিশ্চয়ই আমি বলবো যে সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের কিছুটা হলেও কিন্তু হতাশ হয়ে থাকে। অবশ্যই আমরা বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি শ্যামনগরের আক্রমণ, যেটি রাইট উইং থেকে আমরা দেখতে পাচ্ছি ঢুকে পড়েছিলেন, ছোট করে আলতো করে ঢোকা দিয়েছেন ওখানে, তড়িঘড়ি করে তৈরি করেন বল খেলার প্রচেষ্টা, কিন্তু করা মার কে দেখেছেন আমরা দেখতে পাচ্ছি। লম্বা দীর্ঘদায়ী একজন খেলোয়াড়, ওই ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় শেখুর পায় বল, সেখান থেকে আবারও আমরা লম্বা করে বাড়িয়েছেন ওখানে, কিন্তু যে মানের বিদেশি প্লেয়ার আমরা দেখে থাকি সাধারণত ওই নাইজেরিয়া থেকে আগত, উগান্ডা থেকে আগত, আফ্রিকা থেকে আগত, সোমালিয়া থেকে আগত যে সকল খেলোয়াড়রা দেখে থাকেন, কিন্তু আজকে কিন্তু তাদের হয়তো কিছুটা আমার কাছে মনে হয় যেন মিচিং মনে হচ্ছে। তবে দারুণ একটি জায়গায় হ্যান্ডবল, অসাধারণ একটি জায়গায় পারবেন কি সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা, তবে দারুণ অসাধারণ একটি জায়গায় গোল আসবে কিনা, দর্শক সমর্থকেরা প্রস্তুত গোলরক্ষক প্রস্তুত, খেলোয়াড়রা দেখা যাক, আমরা নিশ্চয়ই দেখবো এখানে কিন্তু ওই চীন এবং ভারতের যে প্রাচীন ওই দীর্ঘদায়ী গোলরক্ষক তোহিন, দারুণ একজন গোলরক্ষক, যিনি ৩ কাঠির মাঝখানে রয়েছে, পারবেন কি যদিও অক্ষত রাখতে সক্ষম হয় কিনা, অসাধারণ একটি জায়গায় গোল আসতে পারে, কিন্তু ওখানে কোনো সতীর্থ খেলোয়াড় নেই, লক্ষ্য করে বাড়ালেন, যদিও আমার কাছে সরাসরি পাঠিয়ে দিলেন, লক্ষ্য করেছে যে হয়তোবা আমি টোকা দিলে গোল হতে পারি, কিন্তু এখানে কিন্তু একটি সাইড লাইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ আর আউট অফ ফিল্ড, আউট অফ প্লেয়ার, সেটা তো মনে হয় যেখানে আপনার কাছে দিয়েছে। যাই হোক, আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাকে চলছে খেলা, বাট ফিনিশিং হচ্ছে না, সমতা ফেরার জন্য মরিয়া কিন্তু সেই সুযোগটুকু কিন্তু কাজে লাগাতে পারছে না। নারাই
লড়াই ফুটবল একাদশ শ্যামনগর ফুটবল একাদশ যশোর। দেখা যাক শেষ পর্যন্ত চমৎকার ভাবে ঢুকে মারার চেষ্টা, রক্ষণ ভাগ মাহিম এবং ইরাম ফুটবল একাডেমির রক্ষণ ভাগ দুর্ভেদ্য, একেবারে কমপ্লিট দুর্ভেদ্য, সেটি আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ একাধিক আক্রমণ, তারা সুযোগ সুযোগ কিন্তু রয়েছে মধ্যে আসতে পারে, কিন্তু শেখু সংখ্যা বলেন ভোর পাস গল্পদান সুব্রত শিকু শিকু চমৎকার, কিন্তু সত্যি নামের কথা বলছিলেন শেখু সুকু, দারুণ কিন্তু নামের যে কম্বিনেশন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মিল দেখতে পাচ্ছি। হবে ওই ভুলের ছবিতে বেরিয়ে এসে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিপদ থেকে মুক্ত করতে সক্ষম হয়। দারুণ একটি জায়গায় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ধোনিকে বিনিময় ক্লিয়ার করে দিতে সক্ষম হয়েছেন। দর্শক সমাগত শুভাকাঙ্ক্ষীরা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান চারদলীয় ফুটবল টুর্নামেন্ট, ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট, দারুণ একটি টুর্নামেন্ট, অসাধারণ টুর্নামেন্ট, যেটি ফাইনাল কিন্তু আজকে বিকাল 3 ঘটিকায় কিন্তু মুখোমুখি হবেন। খুলনার প্রতিপক্ষ কে হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, চোখ রাখতে হবে এই মাঠের কিন্তু চারি প্রান্তে কিন্তু একটু অপেক্ষা করতে হবে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীদেরকে। শক্তি বাহুবল মাদকের বিরুদ্ধে ফুটবল 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 চমৎকার একটি ডিগ্রি দেওয়ার চেষ্টা, প্রতিপক্ষের সময় কাছে একজনকে কাটিয়েছেন, কিন্তু আবার প্রস্তুত রক্ষণ ভাগ। এখন বিপদ কাটেনি, প্রান্ত বদল করে আক্রমণ, বাম্পার ক্রস আসতে পারে, চমৎকার ক্রস, সরাসরি গোলরক্ষক বুদ্ধিমত্তার সাথে তুহিন এবং অফসাইড, সহকারীর পতাকা পথ করে জেগে উঠেছে, অর্থাৎ অফসাইড। আক্রমণের চেষ্টা সুকু, প্রান্ত বদল করে চমৎকার চেষ্টা সুব্রত, দীর্ঘদেহী খেলোয়াড় বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, ওখানে ফুল পাস, বল পেয়ে গেলেন শ্যামনগর ফুটবল একাদশ। সেন্টার হয়েছে আবার সুব্রত, নাসর বান্দা, একেবারে নাসর বান্দা, ওই ইমরান দীর্ঘদেহী ডিফেন্ডার। পারবেন কি যশোর শ্যামনগর ফুটবল একাডেমি, তারা কি সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা? এই কর্নারকে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু মনে করে থাকেন হাফসানকে ফুল চান্সে পরিণত করতে সক্ষম হয় কিনা সেটি কিন্তু দেখার বিষয়। তবে হ্যাঁ, গোল আসবে কিনা প্রস্তুত, আমরা কিন্তু প্রস্তুত, দর্শক সমর্থকরা প্রস্তুত। অসাধারণ অসাধারণ সেভ, অসাধারণ দুর্দান্ত ভাবে সেভ করতে সক্ষম হলেন ওই গোলরক্ষক তুহিন, ওই 22 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তবে দারুণ ভাবে কিন্তু ফিরে এসেছিলেন, অসাধারণ ভাবে কিন্তু সমতায় ফেরাতে সক্ষম হয়েছিলেন মনে হচ্ছিল। দেখা যাক আবারও কিন্তু কর্নার, তড়িঘড়ি করে কর্নার করে দেখা যাক প্রস্তুত, সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা, ক্রস আসবে হয়তো, কিন্তু ওই 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমরান, যিনি দীর্ঘদায়ী একজন খেলোয়াড়, দারুণ খেলে থাকেন ইমরান। পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যশোর শ্যামনগর, কখনো মানিক ফুটবল একাডেমি, দারুণ খেলছেন উভয় দল, দারুণ একটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আবারও কিন্তু অসাধারণ জায়গায় কিন্তু সেভ পেয়েছে ভাই। অবশ্যই রিপন ভাই একটি ভালো জায়গা থেকে, সুবিধাজনক জায়গা থেকে, আমি সাজেল জলিল ভাই, আপনার ওই চোখে হয়তো চোখ রাখতে পারি না, এই সৌভাগ্য আমার কখনো হয় না। তবে হ্যাঁ, যে কথা বলছিলেন এখান থেকে কিন্তু মেসি, রোনাল্ডো, সুয়ারেস, লুকাকু, এমবাপ্পে এবং এখানেও প্রাক্তন অনেক খেলোয়াড় রয়েছে যারা কিন্তু এখান থেকে কিন্তু নিশ্চয়ই তারা কিন্তু অতীতে কিন্তু গোল করেছেন। আমরা দেখতে পাচ্ছি একজন সংগঠককে দেখতে পাচ্ছি, ভিডিও কিন্তু তার দীর্ঘদায়ী একজন হয়তো প্রাক্তন খেলোয়াড় ছিলেন, একটি জায়গায়, অসাধারণ একটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোল আসবে কিনা, শেষ পর্যন্ত কিন্তু একেবারে ফ্লাইং কিক দিয়ে ছাপি করে পাস করে বিপদমুক্ত করেন অসাধারণ গোলরক্ষক, অসাধারণ সালমান, একেবারে যেন হিরো সালমান খানের
দেখিয়ে নিজেকে ফুটবলের জাত চেনালেন। আর কি দেখা যাক দ্বিতীয় গোলের সন্ধানে যেতে পারেন কিনা। একাধিক খেলা রয়েছে পেনাল্টি বক্সের মধ্যে। শুকুর পায় বল। এখন বিপদ কাটিয়ে মাটি গেছে কি সরাসরি গোলরক্ষক সালমান হাতে নিরাপদ আছে বল এবং এই মাঝের একটি লম্বা বাঁশি অর্থাৎ 1-0 গোলের ব্যবধানে আক্রমণ থেকে মাহিম ইরাম ফুটবল একাডেমি ফরিদপুর প্রথমার্ধের খেলা শেষ করলো। দ্বিতীয়ার্ধের খেলায় আমরা আবার ধারাবাহিক আপনাদের কাছে ফিরে আসবো। আমরা ধন্যবাদ জানাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের খেলার প্রধান অতিথির আসন আলোকিত করেছেন অসংখ্য ধন্যবাদ। এত বড় একটি ঠিক আয়োজন দর্শক কিন্তু ক্রীড়া অঙ্গন থেকে হারিয়ে গিয়েছিল, সেটি কিন্তু আবারও জীবিত হয়ে ফিরেছে। আমরা দেখতে পাচ্ছি বাইশোনা কামসিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে বিগ ম্যাচ। সেই বিগ ম্যাচ দেখার জন্য দর্শক শ্রোতা মাঠের চতুর্পাশ দিয়ে কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আমি আয়োজন কমিটিকে অনুরোধ করব, আমরা যারা ক্রীড়া প্রেমিক ফুটবল প্রেমিক দর্শক শ্রোতা, এর থেকে আগামীতে বড় বড় আয়োজন আমরা দেখতে পাবো এই 22 কামসিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এর থেকে বড় বড় আয়োজন যাতে আমরা দেখতে পাই। আবার কিন্তু দ্বিতীয় হাফের খেলা শুরু হবে। গোলরক্ষক দুই দলের তারা কিন্তু গোলপোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে। দুই দলে কিন্তু তরুণ উদীয়মান লেজেন্ডারি সুপারস্টার ফুটবলের ফেরিওয়ালা বল চাচ্ছে কমিটি দল দায়িত্ব বলা যাচ্ছে ফুটবলের ফেরিওয়ালা। ফুটবল যে কতটা জনপ্রিয় আমরা কিন্তু লক্ষ্য করছি
বাইশোনা কামকে স্কুল মাঠ প্রাঙ্গণ। আক্রমণ পাল্টা আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, চোখ ধাঁধানো ফ্রি কিক, দর্শনীয় কর্নার কিক, পাওয়ারফুল শট। গোলরক্ষককে ভেদ করতে হবে কিন্তু যশোর শ্যামনগর ফুটবল একাদশে। এবং প্রস্তুত হয়েছে ফরিদপুর ফুটবল একাদশ। সেটা থেকে আবার কিন্তু খেলায় শুরু। ইতিমধ্যে কিন্তু ফরিদপুর ফুটবল একাদশ তাদের স্কোর লাইনে একটি গোল করতে সক্ষম হয়েছে, অপরদিকে যশোর শ্যামনগর ফুটবল একাদশ কোনো গোল করতে পারেনি। টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর কাজ, কোন নাটকীয়তার জন্ম নেবে এই দ্বিতীয় ম্যাচে, সেটি কিন্তু দর্শক শ্রোতার মনে প্রশ্ন রয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। আবার কিন্তু ডিফেন্ডার শ্যামনগর শক্ত অবস্থানে দারুণভাবে পাস দিয়েছে, সেখান থেকে দারুণভাবে ক্লিয়ার করেছে, কিন্তু ফরিদপুরের ডিফেন্ডার রক্ষণভাগ মাঝমাঠ আক্রমণ বা সবই কিন্তু শক্ত অবস্থানে। যশোর শ্যামনগর বামপ্রান্ত দিয়ে লেফট উইঙ্গার ঢোকার চেষ্টা, ট্যাকেল দেওয়ার জন্য ফরিদপুরের ডিফেন্ডার শক্ত অবস্থানে, কিন্তু দেখা যাক বোঝাতে পারি তার পাশে তার চোখকে ফাঁকি দেওয়ার কবি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। কোন নাটকীয়তার জন্ম নেবে সেটি দেখার বাকি এই বাইশোনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণ। লক্ষ্য করেছে গোলরক্ষক, সেখান থেকে ডিফেন্ডার লেফট ডিফেন্ডার দারুণভাবে ক্লিয়ার করছে যশোর শ্যামনগরের, সেখান থেকে ফুল পাস মাঝমাঠ থেকে আবারও কিন্তু নিয়ন্ত্রণে যশোর শ্যামনগর। বল ছেড়েছিল কিন্তু না থাকার কারণে ওই গোলরক্ষক বিশ্বস্ততা ফেরাচ্ছে। আবার কিন্তু পাতা করার চেষ্টা, লেফট উইঙ্গার দারুণভাবে ঢুকে পড়েছে, দেখা যাক জোরালো আক্রমণ করার চেষ্টা, বল কিন্তু কিছুটা ইচ্ছুকি গুরুতর আহত হয়েছে সম্ভবত, কিন্তু না। দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, 500 টাকার যে টাচ লাইন আছে, আপনারা মিনিমাম 2 হাত পিছনে থাকবেন। সুন্দর মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, দর্শকের মাঠের চতুর্পাশে যে নিরাপত্তা ভূমিকা পালন করছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ফুটবল প্রেমিক, ক্রীড়া প্রেমিক, তারা কিন্তু এই বাইশোনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণে উপভোগ করছে চারদলীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যে খেলার ফলাফল শক্তিশালী ফরিদপুর ফুটবল একাদশ 1 বনাম শক্তিশালী যশোর ফুটবল একাদশ 0। দারুণ করে বাড়িয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু আলাদা ডিফেন্ডার মজবুত অবস্থানে থাকার কারণে তাকে ভেদ করতে পারেনি, তিনি দারুণভাবে ক্লিয়ার করেছে। আবার কিন্তু ফরিদপুর ঢুকে পড়েছে লেফট উইঙ্গার বাম প্রান্ত দিয়ে জোরালো আক্রমণ করার চেষ্টা, ঢুকে পড়েছে, এখনো নিয়ন্ত্রণে ভুটান রেফারির বাসী। দারুণ ম্যাচ, ফুটবলের ফেরিওয়ালা তারা কিন্তু দারুণ ছন্দময় ফুটবল খেলছে এই বাইশোনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণে। আমার কিন্তু 10 নম্বর ফরিদপুর গোল পাস, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় শ্যামনগরের, সেখান থেকে তার সাথে ক্যারি অবৈধ ট্যাকেল ভুটান রেফারির বাসী। যশোর শ্যামনগর শট নিয়েছে, বিপক্ষের কিছু সামনে, আবার অবৈধ ট্যাকেল ভুটান রেফারি খুলনা জেলা ক্রীড়া সংস্থার অভিজ্ঞ এবং দক্ষ রেফারি মহোদয় এবং সহকারী দুজন লাইন্সম্যান তারা ম্যাচটি পরিচালনা করা হচ্ছে। এবং দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলছি এবং সকল প্লেয়ারকে আমি
সুন্দর নমনীয় এবং বন্ধুত্বমূলক মানমুখী ফুটবল না খেলতে অসংখ্য দর্শক কিন্তু এই ফুটবলের সৌন্দর্য, ফুটবলের বৈচিত্র্য, ফুটবল যে কতটা জনপ্রিয় সেই ফুটবল কিন্তু বায়ুসেনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণে উপভোগ করছেন। তাই আমি বলবো নমনীয় হয়ে দারুণ একটি ফুটবল খেলার জন্য এবং জয় পরাজয় থাকবে এমন একটি ফুটবলেই বায়ুসেনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণে আপনারা উপহার দিবেন। সারা জীবন যেন এই বায়ুসেনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণের দর্শক সমর্থক মনে করে। ফ্রি মারার জন্য প্রস্তুত যশোর, কাট নিয়েছে কিন্তু ফরিদপুর। দেখা যাচ্ছে বিপক্ষের ভিতর খেলাবে ডিফেন্ডার অপরাজিত অবস্থানে দেখা যাক যশোরের একটি সুযোগ, দারুণ একটি ফুটবল শট করেছিল, লক্ষ্যভ্রষ্ট হয়েছে, গোলরক্ষক দারুণভাবে ছেড়ে দিয়েছে। সেখানে ফুল চান্সে পরিণত করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। এবং গোল করার জন্য মরিয়া হয়ে লেগেছে কিন্তু যশোর শ্যামনগর। এখান থেকে যশোরের কর্নার কিক করে কিন্তু ভেদ করতে হবে, গোলকিপারকে ভেদ করতে হবে, তাহলে গোল পাবে। বিপক্ষের ভিতরে ভেদ করার চেষ্টা কিন্তু দারুণভাবে আবার কিন্তু পাল্লার শট গোলকিপারে বিশ্বাস করতে লাগছে, গাছ পাখির মতন লাফিয়ে তার বিশ্বস্ত গ্লাভস বন্দি করেছে। রং করে মাঝ মাঠে সেখান থেকে ফরিদপুর ফরেন প্লেয়ার সবুজ চাকরিপুর আক্রমণে যাওয়ার চেষ্টা ফরিদপুরের, সেখান থেকে ফরেন মাঝমাঠ থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে রাইট উইঙ্গারের উদ্দেশ্যে হেড করে ক্লিয়ার করেছেন কিন্তু লেফট ডিফেন্ডার 11 নম্বর যাত্রী পরিত খেলোয়াড়। তুমি ক্যারি হচ্ছে, ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক ঢুকে পড়েছে, শট নিয়েছিল, বল এবং পায়ে টাইমিং হয়নি, এর যাত্রায় কোনো বিপদ নয়। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা যশোর শ্যামনগর, কিন্তু সেখান থেকে ফরিদপুর কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আবার কিন্তু যশোরের বল আক্রমণ যাওয়ার চেষ্টা, ঢোকা করা যাওয়ার চেষ্টা, কিন্তু না, হেড করতে পারছে না শক্তিশালী ডিফেন্ডার ফরিদপুর। দেখা যাচ্ছে সতীর্থ খেলার উদ্দেশ্যে রাইট উইঙ্গারের উদ্দেশ্যে বল চলে গেল 5 মিটার বাইরে। ক্যারি হচ্ছে, চেষ্টা যশোর সহজ একটা সুযোগ পেতে পারে কিন্তু না, আবার কিন্তু ক্লিয়ার করছে কিন্তু ফরিদপুর। আবার ফরিদপুরের পায়ে বল লক করে বল বাড়ানোর চেষ্টা, ক্রস করেছিল কিন্তু অবৈধ ট্যাকেল, বাধা প্রদান করেছে প্রধান রেফারি অভিজ্ঞ এবং দক্ষ খুলনা জেলা ক্রীড়া সংস্থার রেফারি মহোদয় এবং সহকারী 2 জন লাইটম্যান, তারা ম্যাচটি পরিচালনা করা হচ্ছে এবং তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এবং আমরা কিন্তু আক্রমণ করার চেষ্টা ফরিদপুর, কিন্তু যশোর তাদের বল কিন্তু রাইট ডিফেন্ডার শক্ত অবস্থানে থাকার কারণে তার ভেদ করে ঢুকতে পারেনি। ইতিমধ্যে আপনারা জানেন খেলার ফলাফল শক্তিশালী ফরিদপুর ফুটবল একাদশ 1 এবং শক্তিশালী যশোর ফুটবল একাদশ 0। কোন নাটকীয়তার জন্ম নিবে সেটি কিন্তু এই বায়ুসেনা কামসে স্কুল মাঠ প্রাঙ্গণে অসংখ্য দর্শক শ্রোতা কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে। গোল বলের খেলা, শেষ মিনিট না হওয়া পর্যন্ত কিন্তু কিছু বলা যাবে না।
কোন নাটকীয়তার জন্ম নিবে। যশোর 2 নম্বর ডিফেন্ডার ব্লক করে সতীর্থ খেলার উদ্দেশ্যে মুরাদ ফরিদপুরের ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করেছে, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইং ক্যারি হচ্ছে, আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে সতীর্থ খেলার উদ্দেশ্যে ছেড়েছেন, সেখান থেকে আবার কিন্তু বলের নিয়ন্ত্রণ। ঢুকে পড়ার চেষ্টা, এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে, মাঠ প্রস্তুত করেছে অসংখ্য দর্শক শ্রোতার পক্ষ থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ফরিদপুরের সতীর্থ খেলার মাঠ থেকে তার উদ্দেশ্যে ছেড়েছে, সেখান থেকে কিন্তু বলের নিয়ন্ত্রণ হারাতে হলো যশোর, বল চলে গেল টাচ লাইনের বাইরে। এত সুন্দর একটি আয়োজন, মাঠের প্রস্তুত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সম্মানিত তিনি কিন্তু সুন্দর একটি আয়োজন করেছে, দর্শক শ্রোতা তাদেরকে এত সুন্দর একটি আয়োজন দেখাতে পেরেছে এবং ভবিষ্যতে তিনি ভালো ভালো টুর্নামেন্টের আয়োজন করতে পারে, তাকে আমি আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমিক তাদের বাক্য কি হয়, সেজন্য আমরা তাদেরকে আবার কিন্তু আপনাদের আমাদের সকলের গণমানুষের নেতা নড়াইল জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, নড়াইল 1 আসনের গণমানুষের নেতা, নড়াইল 1 আসনের উন্নয়নের রূপরেখা, নড়াইল 1 আসনের উন্নয়নের রোল মডেল, গরিব দুঃখী দিনমজুর কৃষক শ্রমিক ছাত্র সমাজের শেষ ঠিকানা, তার উন্নয়নের অহংকার যুব সমাজের আইডল, ক্রীড়াপ্রেমিক জননন্দিত জনপ্রিয় জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। আজকের খেলায় তিনি কিন্তু আজকের প্রধান অতিথির আসন আলোকিত করেছে এবং 3টার সময় তিনি কিন্তু আবার আমাদের মাঝে সেই সবচেয়ে উপস্থিত থেকে সরাসরি কিন্তু খেলায় প্রধান অতিথি তিনি একজন ক্রীড়াপ্রেমিক, ফুটবল প্রেমিক, ক্রিকেট প্রেমিক, হাডুডু প্রেমিক, বিভিন্ন অনলাইন ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই তিনিও কিন্তু একজন সাবেক ফুটবলার। প্রধান অতিথির আসন আলোকিত করেন এবং উদ্বোধন করে শেষ পর্যন্ত খেলা উপভোগ করেন। আমি তার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং তিনি এই মানুষের বিপদ আপদে সকলের পাশে সবসময় আছে। ধন্যবাদ সহকণ্ঠযোদ্ধা রাসেল, যিনি আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সুপ্রিয় সুধী, বল দখলের যে লড়াই
সে লড়াই কিন্তু উভয় দল অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। একবারে মুহুর আক্রমণ চালিয়ে যাচ্ছে। একজন খেলায় ফেরার জন্য, টিকে থাকার জন্য, অস্তিত্বের জন্য, আর একজন ব্যবধান বাড়ানোর জন্য। দেখা যাক, একটি ভালো আক্রমণ ছিল সাজানো, কিন্তু গোলরক্ষক বুদ্ধিমত্তার সাথে বেরিয়েছে বিপদমুক্ত করলেন। মাথায় হেড, পায়ে বল, হাতে লাগবে হ্যান্ডবল। এই নাম ফুটবল। আর ফুটবল যে কোটি দর্শকের প্রাণের স্পন্দন, কোটি দর্শকদের প্রাণের ক্ষুধা, সেটি কিন্তু আমরা দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস, দর্শকদের স্মাইলিং হৃদয় হাসি দেখে বলতে পারি। এটা বিপক্ষের বল, রক্ষণভাগ নাসর বান্দা এখন নিয়ন্ত্রণ রেখেছেন শেষ পর্যন্ত। বিধি বহির্ভূত বাধা, ফ্রি কিক লাভ করেছেন শ্যামনগর ফুটবল একাদশ দর্শক। আক্রমণে মাহিন পান্ডে একাদশ, তারা 1-0 করে ব্যবধানে এগিয়ে রয়েছে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। চমৎকার ভাবে বল দখলের লড়াইয়ে ছোট্ট পাসের মাধ্যমে প্রতিপক্ষের সীমায় ঢোকার চেষ্টা। সুকু এখন তো যে পাগলা খেলা খেলতেছে। চমৎকার একটি কিক, কিন্তু প্রতিপক্ষের গায়ে লেগে রিফ্লেক্ট হয়ে গেল। বাউসেনার এই ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে আপনাদের এই শীতের পরম বিকেলে চমৎকার কিক, বাম পায়ের বাঁকানো কিক। বাউসেনা কামসা হাই স্কুল মাঠ প্রাঙ্গণের থেকে আপনাদের সবুজ চত্বর থেকে আপনাদের আরো একবার এই শীতের পরম বিকেলে আপনাদের আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপভোগ করছে, সেখানে আমরা অন্তত এই দ্বিধা বলতে পারি। এবং ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচটি দেখার জন্য দর্শক একেবারে কানায় পরিপূর্ণ হয়ে যাবে। একেবারে শীতের ফুটার জায়গা থেকে সেটা আমরা জাতীয় কণ্ঠে বলতে পারি। আক্রমণের শ্যামনগর ফুটবল একাডেমি ঢুকে ফেলছেন বিপক্ষী নয়, সুযোগ রয়েছে কিন্তু নিজের ভারসাম্য রাখতে পারলেন না। সুকু ফরেন বিদ্যুৎ দীর্ঘদেহী বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে ব্যাক পাস। আমরা ধন্যবাদ জানাই যারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে একটি সফল, একটি ভালো, একটি ভেবে বঞ্চিত করে রাখার মতো টুর্নামেন্ট আয়োজন করেছেন। বিশেষ করে সভাপতি মহোদয়, প্রধান অতিথি যিনি জনাব আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, যিনি নড়াইল 1 আসনে গণমানুষের আশার বাড়তি ঘর, আশার আলো, তার নেতৃত্বে একসাথ উদীয়মান তরুণ এবং প্রবীণ সংগঠকরা, যারা বিএনপির এই সমস্ত সংগঠকরা, দক্ষ সংগঠকরা, শহীদ জিয়ার সৈনিক হিসাবে কাজ করছেন। এই মাঠ প্রস্তুত ক্ষেত্রে বিভিন্ন ভালো অবদান রেখেছেন, আমরা তাদেরকে অভিনন্দিত করি। কারণ খেলোয়াড় জন্মাবে, খেলোয়াড় পাওয়া যাবে, কিন্তু সংগঠককে বাঁচিয়ে রাখতে হবে। সংগঠক সবসময় আমরা সংগঠকের পাশে থাকবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। আপনার দর্শকদের আছেন, সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। রিপোর্ট ভাই এ সময় আপনার
বাকি মতামত শুনতে চাই। সত্যি কথা বলতে কি সার্জেন্ট জলিল ভাই, আপনার চোখে চোখ রাখার মতো ক্ষমতা, দুঃসাহস সেটি কিন্তু আমার নেই বললেই চলে। যাই হোক, তবে চমৎকার একটি ম্যাচ কিন্তু দর্শক সমর্থক কিন্তু উপভোগ করছেন। শহীদিয়া স্মৃতি 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়তো এই ম্যাচের শেষেই কিন্তু শুরু হয়ে যাবে। সেই যুদ্ধ, সেই লড়াই কিন্তু দেখতে হবে। তবে দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা তখন নিশ্চয়ই মন প্রাণ ধরে তারা কিন্তু সেই ফাইনাল ম্যাচ, যদি হাই ভোল্টেজ ম্যাচ, নিশ্চয়ই দর্শক সমর্থকদের ডু অর ডাই ম্যাচ, হয়তো সেই ম্যাচটি দেখা দর্শক সমর্থকদের কিন্তু আগাম আমন্ত্রণ জানাচ্ছি। দেখা যাক এই দুটি দলের মধ্য থেকে কোন দল ওই খুলনার মুখোমুখি হয় এবং কোন দল সেই ফাইনালিস্ট হতে পারেন এবং ওই মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল, ঘুমকার ফাইনালে কিন্তু কোন দল অংশগ্রহণ করতে পারেন এখান থেকে সেটি কিন্তু দেখার বিষয়। শুকুর ভাই বল ছোট করে বাড়িয়েছেন, দেখা যাক প্রান্ত বদল করে আলতো করে টোকা দিয়েছেন। নিজেদের মধ্যে ছোট ছোট দেওয়ালিয়া বল পজিশনের কথা যদি চিন্তা করে থাকি সার্জেন্ট জলিল ভাই, তাহলে বলবো হয়তো খুবই কাছাকাছি, কেউ কাউকে কিন্তু মাত্র সাথ দিচ্ছেন এবং বল পজিশনের দিক থেকে হয়তো 2-4% এলোমেলো হতে পারে। চমৎকার ভাবে রেফারির বার্ষিক যিনি এই খুলনা থেকে আগত মাহবুবের চমৎকার একজন রেফারি পারভেজ আলম, আমরা দেখতে পাচ্ছি কিছু একটা বলার চেষ্টা করছে শুকুকে মেবি। তবে হ্যাঁ, পারবেন কি মাহিন ইরান ফুটবল একাদশ তারা কি গোল ব্যবধান বাড়াতে সক্ষম হয় কিনা? প্রস্তুত, কি হয় কি হয় না, কি ঘটে কি ঘটে না সেটি দেখতে হলে একটু চোখ রাখুন দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা। প্রস্তুত, কিছুটা প্রচেষ্টা, সরাসরি গোলরক্ষকের হাতে তিনি কিন্তু তার ওই বিশ্বস্ত হাতে বলটিকে লুপি নিতে সক্ষম হলেন। আলতো করে শুকুর পায় বল, আবার কিন্তু অল্পের জন্য সেটি লক্ষ্যবস্তু শট। তবে ভালো মানের একটি আচমকা ধরনের কিন্তু শট করেছিলেন সার্জেন্ট জলিল ভাই। জীবনটা সংক্ষিপ্ত, প্রাণ খুলে হাসুন, সুষ্ঠু বিনোদনে বাঁচুন। একটু ভালো মানের আক্রমণ ছিল কিন্তু দুর্ভাগ্য সেটি আর করতে পারলেন না, তার গোল ব্যবধান দ্বিগুণ বাড়াতে পারলেন। তবে সার্জেন্ট জলিল ভাই, আপনার দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আপনার প্রেডিকশন শুনতে চায়। এই ম্যাচে কি নতুন কোন গল্প, নতুন কোন কাব্য রচিত হয় কিনা, হতে পারে কিনা সেটি কিন্তু দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা আপনার কাছ থেকে শুনতে চাই। সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা, নাকি ব্যবধান বাড়বে, কি হতে পারে সেটি বলতে চাই, শুনতে চাই আপনার কাছ থেকে। মার্কিং এ রেখেছেন, অসাধারণ মার্কিং। ফুটবল যেখানে রয়েছে সেখানে সত্যি করে কিছু বলা যাবে না। যে কোনো সময় ফুটবলের সকল ব্যাকরণ, টেন্স, গ্রামার, স্ট্রাকচার, কারক, বিভক্তি, সন্ধি সব কিছু ছাপিয়ে অত্যন্ত মুশকিল। যথার্থই বলেছেন। তবে হ্যাঁ, চরম এক নাটকীয়তা কিন্তু করতে পারে এই ম্যাচে। দেখা যাক শেষ পর্যন্ত সেটি ঘটে কিনা। প্রান্ত বদল করে মাহির ফুটবল একাডেমি চমৎকার ভাবে বাড়িয়েছে। দেখা যাক প্রান্ত বদল করে সেটি কিন্তু লক্ষ্যবস্তু শট। মাথা ঠান্ডা রেখে বুদ্ধিদীপ্ত ভাবে যদি হয়তো বলটিকে যদি ডেলিভারি দিতে পারতেন তাহলে কিন্তু বিপদ হলে হতে পারতো, কিন্তু সেটি হয়নি। ওই তড়িঘড়ি করে এই যে প্লান্টি এরিয়ার মধ্যে যদি যায় কোন খেলোয়াড়, আমরা দেখে থাকি মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে, লুকাকুরাও কিন্তু এখানে গেলে খেই হারিয়ে ফেলেন। নিশ্চয়ই আপনিও কখনো খেই হারিয়ে ফেলেছেন, এটি হয়ে থাকে সবার বেলায়। কিন্তু অবশ্যই ফুটবলের রমণীয়, কমনীয় এবং মহনীয় অসাধারণ মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দী করে রাখার মোক্ষম সময় কিন্তু এখনই আপনারা যারা অ্যাকচুয়াল লাইভ এবং ভার্চুয়াল লাইভে এই খেলাটি দূর দূরান্তে বসে দেখার সুযোগ করে দিবেন। সেই আপনাদের সুন্দর লেখনী এবং সুন্দর চিত্রের মাধ্যমে আপনারা সারা বিশ্বে আপনাদের এই ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার অক্ষম সময় কিন্তু এখনই একটু ভালো মানের জায়গা থেকে ফিরে লাভ করেছে। দেখা যাক গোল সংখ্যা। লাইভ করার জন্য আরো 1 লাখ টাকার মাল লাগে।
খেলায় ফিরে আসতে পারেন কিনা সেটি দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। মাঝে বল সুকু একজনকে কাটিয়েছে, চমৎকার ভাবে হরেন নিকট সুযোগ রয়েছে, এখনো নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে। বল বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, এখনো সুযোগ রয়েছে। একটা চমৎকার ভাবে কাটিয়েছিলেন, চমৎকার বল, সূক্ষ্ম কারুকাজ, কারিশমাটিক ফুটবল, পাসিং ফুটবলের ধারা অব্যাহত রেখে জালে জড়াতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিধি বহির্ভূত বাধার শিকার হলেন। তবে একটু ভালো ফ্রি কিক পেয়েছেন, যেখান থেকে 2-0 এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু হতেও পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি হয় না, কি ঘটে, কি ঘটে না, সেটি দেখার জন্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে রয়েছে, হয়তো ডাক্তার, ফিজিও, স্ট্রেচার সমস্ত ব্যবস্থাই হয়তো আয়োজক কমিটি রেখেছে। আমরা সেটি নির্দ্বিধায় বলতে পারি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাঠটি এত চমৎকার ভাবে প্রস্তুত করেছে, সত্যি আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ দিতেই হয় মোহাম্মদ ফিরোজ মোল্লাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সার্জেন্ট জলিল ভাই এই মাঠটিতে এসে নিশ্চয়ই দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা যেভাবে সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে খেলা দেখছেন এবং মঞ্চকে আলোকিত করে যে সকল অতিথি বৃন্দরা মঞ্চকে প্রাক্তন খেলোয়াড় এবং অতিথি বৃন্দরা, আমি বলবো শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু সৈনিক হিসাবে যারা কাজ করে থাকেন, তারা কিন্তু মঞ্চকে আলোকিত করে বসে রয়েছেন। নির্দ্বিধায় বলতে পারি এই আয়োজন যারা করেছে একটি দারুণ একটি আয়োজন করেছে, অসাধারণ একটি আয়োজন করেছে। তাই আমাদের এই কমপক্ষের পক্ষ থেকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। চমৎকার একটি জায়গায় বল রয়েছে, ওখানে শট হতে পারে, বাপায়ের বাঁকানের শট কিন্তু অত্যন্ত দুর্বল শট মনে হচ্ছিল আমার কাছে যেটি মনে হয় এখান থেকে যদি ওই 303 রাইফেলের গুলির মতো যদি শট করতে পারতো তাহলে হয়তোবা এই গোল রক্ষককে পরাস্ত করতে সক্ষম হতেন। যাই হোক, যদি হয়নি, হবে কি গোল, দেখা যাক ব্যবধান বাড়বে কিনা। দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা একটু সুরে সুর মেলান, একটু তালে তাল মেলান। তবে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক সমর্থক, বিশেষ করে কবিতা দর্শকদের দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বসে তারা কিন্তু অল্পের জন্য এই যাত্রায় কিন্তু বেঁচে গেলেন আমি বলতে চাই যশোর শ্যামনগর ফুটবল একাডেমি। আবার রেফারির পাশে আমরা দেখতে পাচ্ছি ওই ন্যাড়া মাথার অধিকারী সুকু, যিনি নাইজেরিয়া থেকে এসেছে, তবে দারুণ খেলছেন, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আরো আরেকজন সতীর্থ শেখ দীর্ঘদায়ী একজন খেলোয়াড়, কিন্তু তাকে যদি মনে হচ্ছে তিনি আজকে কিন্তু আমার মনে হচ্ছে সার্জেন্ট জলিল ভাই সেও মনে হয় শুকুর মতো প্রদর্শনী বেরিয়ে আসতে পারেনি, সেটি কিন্তু দর্শকদেরও হয়তো মনে হচ্ছে না। নামের যে ধারা সুকু ভার্সেস শেকু, মেবি ওটার প্রেমার ব্রাদার্স, আই ডোন্ট নো। দেখা যাক শেষ পর্যন্ত কার খেলা, শেকু নাকি সুকু, সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। দেখা যাক সবাই ভেতে পারে কিনা, দর্শকদের নাটকীয়তায় ভাষণ পারেন কিনা, বলমানের ভাষণ পারেন কিনা, নানান বক্তব্য দেওয়া সুযোগ এখনো রয়েছে। রক্ষক বেরিয়ে এসে বিপদমুক্ত করলেন। তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ঘড়ির কাঁটা পারভেজ আহমেদের ঘড়ির কাঁটা কিন্তু টিপ টিপ করে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু বারবার হয়তো ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে, কিছুটা সময় হয়তো রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি গোল করতে সক্ষম হয় কিনা, দর্শকদের উল্লাসে বাঁচাতে সক্ষম হয় কিনা। চমৎকার ভাবে মাঝমাঠে বল দখলের যে লড়াই, দুবাই দল প্রাণান্তর ভাবে করে যাচ্ছেন, কারণ একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়তো ঘটবে। আমরা দেখতে পাচ্ছি মেবি একজন খেলোয়াড়ের পরিবর্তন। উভয় দলের যে ডাগাউট এটি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ রয়েছে, তারা কিন্তু চাইবে তাদের ধারাকে অন্ততপক্ষে পরখ করে নিতে। হ্যাঁ, সেটি হয়তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। শেষ তারিখটি ঢুকে দিতে পারবেন নাকি 1-0 গোলের
পরাজয় নিয়ে মাঠ থাকতে হবে সেটি দেখার লক্ষণ সবাই কিন্তু আমরা খেলোয়াড় সুলভ আচরণ একজন ভালো খেলোয়াড়ের যে একটা গুণ রয়েছে আমরা কিন্তু সেটি দেখতে চাই, দর্শক দেখতে চাই, যারা সংগঠক তারাও কিন্তু দেখতে চায়। একটু হলুদ কার্ড প্রদর্শিত হলো, অবশ্য আমরা খেলোয়াড় সুলভ আচরণ করবো মাঠে, সেটি আমাদের সকলের প্রত্যাশা। একটু ভালো পাসিং ফুটবল, পাওয়ার ফুটবল কিন্তু আমরা উপভোগ করছি, সে কথা আমরা অন্তত অনায়াসে বলতে পারি। শুভ দর্শক, এই মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের কথা তো বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ এটি। আর বিকাল 3টায় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবেন খুলনা ফুটবল একাডেমি ভার্সেস চলমান ম্যাচটি বিজয়ী দল। ইতিমধ্যেই একটি ভালো আক্রমণ ছিল বিধিবাম, যেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, 1-0তেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই যে বিভিন্ন স্লোগানে কিন্তু শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট কিন্তু আজ কিন্তু জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি লম্বা বয়সী হয়তো বেঁধে গেছে। ওই খুলনার মুখোমুখি হবেন কিন্তু ইমরান ফুটবল একাদশ। শেষ পর্যন্ত কিন্তু তারা 1-0 করে জয়লাভ করতে সক্ষম হয়। দর্শক আমরা কেউ ছেড়ে যাবেন না, আমরা ফাইনাল খেলা দেখার অপেক্ষায়। We are waiting for enjoy high voltage match, that means final match. আপনাদের ফাইনাল ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে সম্মুখ সময়ে, মাঠে দেখা হবে। তবে আমি কোনো মেশিন ছাড়া মাঠ লাইভ হ্যান্ডগ্রাম দেখা